বন্ধুরা, মজাদার বাঁধাকপি একদম রান্না করে নিয়েছি। আর রান্নাটা কেমন লাগছে ফুল ভিডিও দেখে একটা কমেন্ট করবেন, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। এইটুক বাঁধাকপি 80 টাকা নিয়েছে। 80 টাকা দিয়ে বাঁধাকপিটা কিনে এনেছি। তারপরে কিন্তু এই যে একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। কিভাবে ভাজি করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে না বুঝতে পারবেন। আর প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া, আশীর্বাদ, শুভকামনা। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি সব সময়। আর এই যে দেখুন, আমি ভোর 7টা থেকে ভিডিও দেখা শুরু করি আর একদম 8টা 10টা পর্যন্ত দেখি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে এই যে একটা পাতাকপির রেসিপি নিয়ে। আজকে পাতাকপি ভাজি হবে। আর পাতাকপিটা খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এটা কিন্তু শীতের প্রথম পাতাকপি। আর আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে পাতাকপির রেসিপি নিয়ে। এখানে নিয়েছি আলু কেটে, পেঁয়াজ কেটে, কাঁচামরিচ কেটে। আর আজকে আমি কিভাবে বাঁধাকপিটা ভাজি করি অবশ্যই আপনাদের সাথে থাকেন, দেখতে থাকবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে তারপরে পাতাকপিটা ভাজি করব। আলুর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা, সাথে একটা তেজপাতা। বন্ধুরা, অনেকে বলে বাঁধাকপি আর আমরা বলি পাতাকপি। আমাদের পিরোজপুরে বলে পাতাকপি, কারণ এই পাতাকপিটা ভাজি করলে একটু গন্ধ আসে। যেহেতু শীতকালীন সব তরকারি দিয়ে এবং প্রতিটা সবজি দিয়ে এই গন্ধ আসে। এই জিরা, কালো জিরা, তেজপাতা ফোড়নে দিলে তাহলে কিন্তু গন্ধটা আসে না। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের বন্ধুরা প্রচুর দাম, তাই কিন্তু আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা, এখন এখান থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো আমি পাতাকপি যে কেটে রাখেছি সেটা। পাতাকপিটা কিন্তু মোটামুটি বড় ছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন বন্ধুরা, কতটা জল বের হয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী একটু হলুদ, আর দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজান দিয়ে দিয়েছে, 5টা 5 বাজে। হলুদ দিয়ে দিলাম ধুন্দো জিরার গুঁড়া, সম্পূর্ণ মশলা দিয়ে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আজানের শব্দ আসতেছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু আর আমি ঢাকবো না, অনেকটা জল বের হয়েছে, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাতাকপির জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর আমার আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা আমার থেকে অনেক ভালো পাতাকপি ভাজি করে, রান্না করে, কিন্তু আমি আমার মতো করে রান্না করলাম। আমাদের এটা মা দিদিমার হাতের রান্না, কারণ আমার দিদিমা এভাবে রান্না করে, আমার মাও এভাবে রান্না করে। সেই রান্নাটা আজকে শেয়ার করলাম। আর আমার কাছে এরকম পাতাকপি ভাজি খেতে ভীষণ ভালো লাগে। সাথে যদি থাকে গরম ভাত, রুটি, পরোটা, একদম জমে যায়। তার কারণ এটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায় বন্ধুরা। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর একবার হইলেও বন্ধুরা রেসিপিটা ফলো করে দেখতে পারেন। এখন আমি এই যে আলুগুলো একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে একদম আঠা আঠা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই বাঁধাকপি ভাজি করলে বা পাতাকপি অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু এটা দিয়ে একটু বনা বনা গন্ধ আসে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর অল্প তেলে কিভাবে ভেজে নিলাম বন্ধুরা, তা তো দেখতে পারলেন। এখন আমি গরম মশলাটা এবং ধনেপাতাটা খুব সুন্দর করে এই যে মিশিয়ে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু একটু জলও নাই, আর একদম ভাজা হয়ে গেছে। এই যে নিচে কিন্তু লেগে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। যে যেভাবে বলতে পারেন, পাতাকপি ভাজিও বলতে পারেন এবং ঘন্টও বলতে পারেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমার পাতাকপির রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম নামিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে
একদম মাখা মাখা হয়ে গেছে, মানে আঠা আঠা, আলুটা ভেঙে দেওয়ার কারণে। ফাইনালি কিন্তু আমার পাতাকপির ভাজিটা একদম রেডি। আর এভাবে বন্ধুরা একবার হলেও রান্না করে দেখবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।